ট্যাংরা মাছগুলো দিয়ে আজকে আমি ঝাল চচ্চড়ি রান্না করব। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো। ট্যাংরা মাছের তেল ঝালটা আমার হয়ে গেছে আর কত সুন্দর রং হয়েছে দেখো। আর এই ট্যাংরা মাছটা রান্না করার সময় একটু তেল আর লঙ্কা গুঁড়া বেশি দিলে খেতে খুবই সুন্দর লাগে, সেই জন্য আমি হলুদটা মাছে মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? কমলা কুকিংয়ের চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর বন্ধুরা বাবা সকালবেলা বাজার গেছিল, দেখো কতগুলো দেশি ট্যাংরা নিয়ে এসেছে। তো এই ট্যাংরাগুলো আমি আর বাবা এখন কুটে নেব। ট্যাংরা মাছগুলো দিয়ে আজকে আমি ঝাল চচ্চড়ি রান্না করব। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো, আমি কিভাবে আজকে ঝাল চচ্চড়ি রান্না করি তোমাদের সাথে আমি দেখাবো। আর বন্ধুরা মাছ কুটে ধুয়ে আমি চলে আসলাম রান্না করতে। দেখো আমি থাকাতে মাছ কুটে ধুয়ে লবণ মেখে রেখেছি। আর দেখো মাছগুলো দেখতে কত সুন্দর লাগছে। আর এত মাছ তো একসাথে খাওয়া যাবে না, তাই আমি এখন অল্প করে মাছ নিয়ে ঝাল চচ্চড়ি রান্না করব। আর অল্প মাছ রেখে দেবো, সন্ধ্যাতে রান্না হবে। চলো এখন আমি উনানটা ধরিয়ে নিয়ে রান্নাটা শুরু করে দেই। তো তোমরা ভিডিওটি লাস্ট অবধি দেখতে থাকো। আর ভিডিও ভালো লাগলে প্লিজ একটি লাইক সাবস্ক্রাইব করে দিও। যে মাছগুলো রান্না করব অল্প দুটো নিয়ে নিই। তো আগে থেকে আমার লবণ মাখানো হয়ে গেছে, এখন শুধু হলুদ মাখাবো। এখন আমি হলুদটা মাছে মাখিয়ে নিচ্ছি। কড়া আমার গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা মাছগুলো এখন আমি কড়াতে উঠিয়ে দিচ্ছি। বন্ধুরা এই ট্যাংরা মাছে আমি আলু দিয়ে রাঁধবো না, শুধু ট্যাংরা মাছে মাঝে তেল ঝাল করব। তো এই ট্যাংরা মাছে তেল ঝাল করলে খেতে খুবই সুন্দর লাগে। মাছটা আমার সম্রানো হয়ে গেছে, এখন মাছটা আমি কড়া থেকে উঠিয়ে নিচ্ছি। মাছের ঝাল রান্না করার জন্য প্রথমে আমি কড়াতে তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি তেলে কিছুক্ষণ ভাজার পর তারপরে আমি সমড়া দেবো, তাই এখন আমি একটু কড়াতে তেল দিয়ে দিচ্ছি। কড়াতে সমড়া দিয়ে দিচ্ছি। আর আমি তেলে লঙ্কা গুঁড়াটা দিচ্ছি যাতে রংটা খুব সুন্দর হবে। আর তার সাথে একটু জল দিয়ে দিচ্ছি। এই ট্যাংরা মাছটা রান্না করার সময় একটু তেল আর লঙ্কা গুঁড়া বেশি দিলে খেতে খুবই সুন্দর লাগে, সেই জন্য আমি তেল আর লঙ্কা গুঁড়া একটু বেশি দিলাম। মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এখন আমি উঠিয়ে দিচ্ছি। আর বন্ধু ট্যাংরা মাছের ঝাল রান্না করলে লঙ্কা গুঁড়ো দিয়ে এইভাবে একটু নেড়ে নিলে মাছটা কত সুন্দর লালও হয়ে যাবে, স্বাদ টেস্ট খুব সুন্দর আসবে। তো মাছে ঝাল রান্না করব, তাই বেশি কোনো জল দেবো না, হালকা করে জল দিয়ে দিচ্ছি। তাই কিছুক্ষণ ঢাকা লাগিয়ে দিচ্ছি। আর মাছের ঝালটা হয়ে গেলে তারপরে আমি তোমাদের খুলে দেখাবো। আর বন্ধুরা দেখো ট্যাংরা মাছের তেল ঝালটা আমার হয়ে গেছে আর কত সুন্দর রং হয়েছে দেখো। আর এই ট্যাংরা মাছের তেল ঝালটা যে করেছি বেশি কোনো জুস রাখিনি, কারণ এই ট্যাংরা মাছের তেল ঝাল দিয়ে পান্তা খাবো সেই জন্য। তো এখন আমি ট্যাংরা মাছের তেল ঝালটা গামলাতে নামিয়ে নিচ্ছি। আর বন্ধুরা দেখো ট্যাংরা মাছের তেল ঝালটা করেছি পান্তা দিয়ে খাবো, রঙও খুব সুন্দর হয়েছে আর সেন্টও খুব সুন্দর আসে। আর বন্ধুরা তোমরা কারা কারা ট্যাংরা মাছের ঝাল চচ্চড়ি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে বলবে। আর ভিডিও ভালো লাগলে প্লিজ একটি লাইক সাবস্ক্রাইব করে দিও।